বিবিএ সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের খুবই গুরুত্বপূর্ণ একটা গাণিতিক বই বিজনেস স্ট্যাটিস্টিক্স। এই বইয়ের চ্যাপ্টার ডাটা ক্লাসিফিকেশন, টেবুলেশন অ্যান্ড প্রেজেন্টেশন অথবা ইন্ট্রোডাকশন টু বিজনেস স্ট্যাটিস্টিক্স থেকে আজকে 4 নম্বর ক্লাস। আমরা আজকের ক্লাসে স্টিম অ্যান্ড লিফ ডায়াগ্রাম থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্কের সমাধান বুঝব। এই জাতীয় অঙ্ক তোমাদের পরীক্ষায় থাকতে পারে এবং এই জাতীয় অঙ্ক বোঝানোর জন্য আমার এই একটা ক্লাসই যথেষ্ট। অঙ্কটা বোঝানোর জন্য কিছু তথ্য তোমাদেরকে লিখে বোঝাতে হচ্ছে, তাহলে সহজে জেনে নাও যে স্টিম কি এবং লিফ কি। স্টিম এবং লিফ আমরা নির্ণয় করব সংখ্যা থেকে। যদি একটা সংখ্যা থাকে তখন কিভাবে স্টিম এবং লিফ নির্ণয় করতে হবে, দুইটা থাকলে কিভাবে, তিনটা থাকলে কিভাবে। যেমন ধরো তোমাদের আজকের অঙ্কের মধ্যেও আছে একটা সংখ্যা আছে, যেমন ধরো এখানে আছে 7, একটা সংখ্যা না? যদি একটা সংখ্যা থাকে সেই ক্ষেত্রে স্টিম হবে 0, 7 হয়ে যাবে লিফ। তো যদি এখানে 5 থাকতো, 0 হতো স্টিম, 5 হয়ে যেত লিফ। এরকমভাবে যে কোনো একটা সংখ্যা এখানে থাকুক না কেন, যদি 6 থাকে, 9 থাকে, তখন 9 হবে লিফ আর 0 হবে স্টিম। এটা গেল যে কোনো একটা সংখ্যার জন্য। যেমন ধরো এখানে আছে 16, 16, দুইটা সংখ্যা না? দুইটা সংখ্যার মধ্যে প্রথম সংখ্যা হবে স্টিম আর পরের সংখ্যা হবে লিফ। খুবই সহজ। যদি এখানে থাকে 25, 25 থাকলে 2 হবে এখানে স্টিম, লিখে বোঝাই। এখানে 2 হবে স্টিম, 5 হবে লিফ। যদি 99 থাকে তখন প্রথম যে 9 এটা হবে স্টিম, পরের 9 যেটা ওইটা লিফ। এখন যদি তিনটা সংখ্যা থাকে, যেমন ধরো এখানে আছে 125, প্রথম যে দুইটা সংখ্যা, মানে 3 সংখ্যা থাকলে প্রথম যে দুইটা সংখ্যা, তখন ওই প্রথম 2 সংখ্যা হবে স্টিম আর পরের যে 5 বাকি আছে ওইটা হবে লিফ। যদিও আজকের অঙ্কের মধ্যে দশমিকের কোনো সংখ্যা নেই, তারপরেও আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো আছে 10.5 বা দশমিকের সংখ্যা যাই থাকুক না কেন, দশমিকের আগে যা আছে, দশমিকের আগে কি আছে, 10 আছে, 10 হবে স্টিম। দশমিকের পরে যা আছে ওইটা হবে লিফ। তখন স্টিম এবং লিফ কিভাবে নির্ণয় করতে হয় আমি আশা করি তোমরা বুঝে গেছো। যে কোনো এক সংখ্যা থাকলে 0 হবে স্টিম আর ওই সংখ্যাটাই হবে লিফ। 2 সংখ্যা থাকলে প্রথম সংখ্যা স্টিম, পরের সংখ্যা লিফ। 3 সংখ্যা থাকলে প্রথম 2 সংখ্যা স্টিম, পরের সংখ্যা লিফ। দশমিক থাকলে দশমিকের আগের অংশ স্টিম, পরের অংশ লিফ। আমরা প্রথম ক্লাসে বেসিক বিষয়গুলো আলোচনা করেছিলাম, আর যে সকল অঙ্কের সমাধান করতে হবে আমরা আগের ক্লাসগুলোতে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল এই জাতীয় অঙ্কের সমাধান করেছি, পাই চার্ট করেছি। আজকে আমরা স্টিম অ্যান্ড লিফ ডায়াগ্রাম এই অঙ্কের সমাধান করছি, আর পরবর্তী যে অঙ্কগুলো এগুলো পরের ক্লাসে বোঝানো হবে। যে অঙ্কটা আজকে দেওয়া ছিল, কনস্ট্রাক্ট এ স্টিম অ্যান্ড লিফ ডায়াগ্রাম ফ্রম দি ফলোয়িং ডাটা। নিচের তথ্যগুলো থেকে স্টিম অ্যান্ড লিফ ডায়াগ্রাম বাহির করার জন্য বলা হয়েছে। তোমরা আমার এই ক্লাস একেবারে ফুল স্ক্রিন করে দেখো। আমি প্রশ্নটাই জায়গায় রাখলাম। দেখুন, স্টিম অ্যান্ড লিফ ডায়াগ্রাম করার জন্য দেখতে হবে সর্বনিম্ন সংখ্যা কত। এখানে বলো তো সর্বনিম্ন সংখ্যা কত, ভালোভাবে খুঁজে দেখো। 5। সর্বোচ্চ সংখ্যা কত আছে, ভালোভাবে খুঁজে দেখো। 50, 50। সর্বনিম্ন 5 আর সর্বোচ্চ 50। এটা আমরা লিখে নিব। হেয়ার lowest value 5 and highest value 50. So we have to take first term is 0 and last term is 5. সর্বনিম্ন যে সংখ্যা এটা কিন্তু একটি সংখ্যা, আর যে কোনো একটি সংখ্যার জন্য স্টিম অবশ্যই 0 হয়ে থাকে। আর সর্বোচ্চ এখানে 50 আছে, তো 50-এর প্রথম যে সংখ্যা
এটাকে তো স্টিম বলা হবে। কত আছে 5, এটা তো সর্বোচ্চ। এই অঙ্কটার মধ্যে কি স্টিম 6 হওয়ার কোনো সম্ভাবনা আছে? মানে দুই সংখ্যা থাকলে তো প্রথম সংখ্যা স্টিম বসাতে হবে। 6 হওয়ার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নেই। কেন? কারণ এখানে সর্বোচ্চই 50, এর উপরে কোনো সংখ্যা নেই। এই জন্য শূন্য থেকে এক সংখ্যা থাকার কারণে শূন্য থেকে 1 2 3 4 5 5 পর্যন্ত স্টিমগুলো প্রথমে এখানে বসাতেই হবে। প্রথম কাজ যে স্টিম তোমাকে প্রথমে বসাতে হবে। তো এখন ধরো এখানে সর্বোচ্চ সংখ্যা আছে 80 আছে, তখন স্টিম কত পর্যন্ত হবে? শূন্য থেকে 0 1 2 3 4 5 6 7 8, তখন 8 পর্যন্ত বসাবে। সর্বোচ্চ 50 হওয়ার কারণে এখানে 5 পর্যন্ত, প্রথম যে সংখ্যা 5 পর্যন্ত। যদি 90 থাকে 90, তাহলে 9 পর্যন্ত হবে। আশা করবো এটা ক্লিয়ার। এখন বসানোর নিয়মটা কি? প্রথমে কত আছে? 10। দুই সংখ্যা যেহেতু আগেরটা হবে স্টিম, পরেরটা শূন্য, তার মানে স্টিম এই 1-এর ঘরে বসাতে হবে। একটা শূন্য, 1 যেহেতু স্টিম আছে, স্টিম একবারই বসে, তো শূন্য লিফট আমি এখানে বসিয়ে দিলাম এই 10-এর। পরে আছে 8 যেহেতু এটা অবশ্যই স্টিম 0-এর ঘরে, কারণ এক সংখ্যার আগে স্টিমটা শূন্য হয়। 8টা আমরা লিফের ঘরে বসিয়ে দিলাম। 7 এটাও 0-এর ঘরে, 7 5 অবশ্যই 5-এর ঘরে। তারপর আছে আবার 10, নিশ্চয়ই এটা স্টিম 1-এর ঘরে বসবে, কারণ প্রথমে 1 আছে, অতএব এখানে আরেকটা শূন্য। 13, তো এটা প্রথম স্টিম আছে 1, তার মানে 1-এর ঘরে। 3টা বসিয়ে দাও লিফ। 25, তার মানে 2-এর ঘরে। 2 তো স্টিম আছে, 5টা এখানে বসিয়ে দাও। 21, এটাও 2-এর ঘরে, 1 বসিয়ে দাও। 30, এটা 3-এর ঘরে, 3 স্টিম হিসাবে থাকবে, শূন্য লিফের ঘরে বসবে। 16, অবশ্যই 1-এর ঘরে, 6টা এখানে বসিয়ে দাও। 19, 1-এর ঘরে, 9টা বসিয়ে দাও। 40, এটা 4-এর ঘরে, শূন্যটা এখানে লিফ হিসেবে বসিয়ে দাও। 30, এটা 3-এর ঘরে, স্টিম হবে 3, শূন্য এই ঘরে। 50, 5-এর ঘরে, শূন্য বসবে এখানে লিফ, প্রথমটা হবে স্টিম, পরেরটা লিফ। 28, 8 এখানে বসাও। 29, তো 2-এর ঘরে 9 বসাও। 32, 3-এর ঘরে 2 বসাও। 33, 3-এর ঘরে 3 বসাও। 20, 2-এর ঘরে 0 বসাও। 26, 2-এর ঘরে 6 বসাও। 37, 3-এর ঘরে 7 বসাও। 39, 3-এর ঘরে 9 বসাও। 24, 2-এর ঘরে 4 বসাও। 42, 4-এর ঘরে 2 বসাও। প্রত্যেকটা বসানো হয়ে গেছে। ওকে, by arranging the leaves in ascending order, the final steam and leaf diagram is shown below. এখন এটাকে আমরা সাজাবো। নিচে কিভাবে সাজাবো? যখন ফাইনাল স্টিম এন্ড লিফ ডায়াগ্রাম, স্টিমগুলো যেরকম আছে 0 থেকে 5 পর্যন্ত, সেটাই বসবে। আর ছোট থেকে বড় আমরা সাজাবো, যেমন 8 7 5 আছে, তো আমরা কিভাবে লিখবো? 5 7 8। 0 0 3 6 9, এটা সাজানো আছে যেরকম আছে ঠিক সেরকমই রাখবো। 5 1 8 9 0 6 4, এটা আমরা ছোট থেকে বড় যদি সাজাই 0 1 4 5 6 8 9, এরকমই তো হবে। তারপর 0 0 2 3 7 9, তো এটাকে আমরা যেরকম আছে এটা ছোট থেকে বড় সাজানোই আছে, লিখলাম। 0 2 যেরকম আছে লিখলাম, 0 যেরকম আছে লিখলাম। এখন ফ্রিকোয়েন্সিটা আমাদের এখানে বাইর করে নিতে হবে। এখানে কয়টা সংখ্যা? 3টা। এখানে কয়টা? 5টা। এখানে কয়টা? 7টা। এখানে কয়টা? 6টা। এখানে 2টা এবং 1টা। তখন যোগ করে নিলে এন এর মান আমরা 24 পেয়ে যাব। আমাদের স্টিম অ্যান্ড লিফ ডায়াগ্রাম তৈরি হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা অঙ্কের সমাধান করতে হবে এবং আমি আশা করব তোমরা এই অঙ্কের সমাধানটা বুঝতে পেরেছো।